আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা জানবো আগ্নেয়গিরি কি এবং বিশ্বের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর কয়েকটি আগ্নেয়গিরি সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। আগ্নেয়গিরি বা ভলকানো হলো এমন এক ধরনের ভৌগোলিক গঠন যার মাধ্যমে পৃথিবীর অভ্যন্তর থেকে উত্তপ্ত ম্যাগমা, ছাই, গ্যাস এবং অন্যান্য পদার্থ নির্গত হয়। ভূত্বকের নিচে জমে থাকা ম্যাগমা যখন অত্যাধিক চাপের কারণে বাইরে বেরিয়ে আসে তখন এটি লাভা হিসেবে নির্গত হয় এবং ভূপৃষ্ঠে একটি পাহাড় বা গিরির সৃষ্টি করে। ইহাই আগ্নেয়গিরি নামে পরিচিত। আগ্নেয়গিরি বিভিন্ন প্রকার রয়েছে, যেমন সক্রিয় আগ্নেয়গিরি যা নিয়মিতভাবে অগ্নুৎপাত ঘটায়। উদাহরণ হিসেবে বলতে পারি মাউনা লোয়া পৃথিবীর অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি। মাউন্ট এটনা ইতালি, এটি ইউরোপের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। স্ট্রোম্বোলি ইতালি, এটি নিয়মিত ছোট বিস্ফোরণ ঘটায় এবং লাইট হাউস অব দ্য মেডিটেরানিয়ান নামে পরিচিত। সুপ্ত আগ্নেয়গিরি বর্তমানে অগ্নুৎপাত ঘটায় না, তবে ভবিষ্যতে ঘটাতে পারে এমন আগ্নেয়গিরিকে বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি। সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ মাউন্ট ফুজি, জাপান, এটি একটি সুপ্ত আগ্নেয়গিরি যা 1707 সালে শেষবার অগ্নুৎপাত ঘটিয়েছিল। মাউন্ট ফুজি জাপানের সবচেয়ে বিখ্যাত এবং উচ্চতম আগ্নেয়গিরি। যদিও এটি অনেকদিন ধরে অগ্নুৎপাত ঘটায়নি, তবে এটি ভবিষ্যতে সক্রিয় হতে পারে বলে ধারণা করা হয়। মাউনা কেয়া, হাওয়াই, এটি হাওয়াই দ্বীপে অবস্থিত একটি সুপ্ত আগ্নেয়গিরি হিসেবে বিবেচিত। মাউনা কেয়া শেষবার অগ্নুৎপাত ঘটিয়েছিল প্রায় 46 বছর আগে। এটি এখন একটি বিখ্যাত জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে বিবেচিত। সুপ্ত আগ্নেয়গিরি সাধারণত দীর্ঘ সময় ধরে অগ্নুৎপাত না ঘটালেও ভূতাত্ত্বিক লক্ষণগুলি নির্দেশ করে যে এরা আবার সক্রিয় হতে পারে, তাই এদের পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষ্ক্রিয় আগ্নেয়গিরি। নিষ্ক্রিয় আগ্নেয়গিরি হলো এমন আগ্নেয়গিরি যা আর কখনো অগ্নুৎপাত ঘটাবে না বলে মনে করা হয়। এগুলো ভূতাত্ত্বিক কার্যকলাপ স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে এবং বিজ্ঞানীরা মনে করে যে এই আগ্নেয়গিরিগুলো আর সক্রিয় হবে না। নিষ্ক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ লায়ন্স হেড, দক্ষিণ আফ্রিকা, শিপ রক, যুক্তরাষ্ট্র, মাউন্ট কিলিমানজারো যা আফ্রিকার সর্বোচ্চ পর্বত তানজানিয়ায় অবস্থিত। মাউন্ট কিলিমানজারো এখন একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরি হিসেবে বিবেচিত হয়, তবে এর কিবো শৃঙ্গটি এখনো অগ্নুৎপাত ঘটাতে পারে বলে ধারণা করা হয়। নিষ্ক্রিয় আগ্নেয়গিরি পর্যটন এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত হলেও এরা একসময় অত্যন্ত সক্রিয় ছিল এবং পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অগ্নুৎপাতের প্রধান কারণ হলো পৃথিবীর অভ্যন্তরে জমে থাকা অত্যাধিক চাপ ও তাপ, যা ভূগর্ভস্থ ম্যাগমাকে ভূত্বকের দুর্বল অংশ দিয়ে বেরিয়ে আসতে বাধ্য করে। এছাড়াও মূলত তিনটি কারণকে অগ্নুৎপাতের জন্য দায়ী করা যেতে পারে। এক, টেকটনিক প্লেটের গতিশীলতা, ম্যাগমার চাপ ও তাপমাত্রা বৃদ্ধি, গ্যাস ও বাষ্পের চাপ। আগ্নেয়গিরির সৌন্দর্য যেমন মানুষকে মুগ্ধ করে, তেমনি আগ্নেয়গিরি বহুবার কেড়ে নিয়েছে হাজার হাজার মানুষের মূল্যবান জীবন এবং গৃহহীন করেছে লাখ লাখ মানুষকে। উদাহরণ হিসেবে বলা যায় 2021 সালের ডিসেম্বরে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে মাউন্ট সেমেরুতে ভয়াবহ অগ্নুৎপাত হয়, যাতে প্রায় 600 মানুষ নিহত হয়। নাইরোগঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে অবস্থিত বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। 2021 সালে সর্বশেষ অগ্নুৎপাত ঘটে এবং এতে প্রায় 32 জন নিহত হয়। এর আগে 2002 সালে আগ্নেয়গিরিটিতে বিস্ফোরণের ফলে প্রায় 250 মানুষ নিহত হয় এবং গৃহহীন হয় প্রায় 1,20,000 মানুষ। এছাড়া 1977 সালে একবার বিস্ফোরণ ঘটে, এতে প্রায় 600 মানুষ প্রাণ হারিয়েছিল। আগ্নেয়গিরির গ্যাসে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছিল ক্যামেরুনে 1986 সালে। সে সময় লেক নয়েজ আগ্নেয়গিরি থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডে প্রাণ হারায় প্রায় 1,500-এরও বেশি মানুষ। আগ্নেয়গিরি থেকে নির্গত পিরোক্লাস্টিক প্রবাহে রোমানের পম্পেই নগরী ধ্বংস হয়ে গিয়েছিল 79 খ্রিস্টাব্দে। এই একই প্রবাহে 1902 সালে একটি ক্যারিবীয় দ্বীপে নিহত হয় প্রায় 30,000-এরও বেশি মানুষ। আগ্নেয়গিরির ছাই কয়েক হাজার কিলোমিটার দূরেও চলে যেতে পারে এবং এর ফলে ব্যাহত হতে পারে বিমান চলাচল পর্যন্ত। তো বন্ধুরা, আগ্নেয়গিরি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।